আজকাল সংক্ষিপ্ত সময় আলোচনা করব মুসিবতের সময় আপনার ধৈর্য দ্বারা সম্পর্কে ইনশাআল্লাহ আজিজ। আপনি যদি দেখেন যে আমাদের বর্তমান যেটা জামানা চলতেছে, সময় চলতেছে, এই সময়ে যে সন্তান রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে এদের রাগ বেড়ে গিয়েছে। পূর্বে এমন একটি সময় ছিল যে সময়ে আপনার কিছু কিছু লোককে যদি বেশি কথা বলা হতো, মানে তার বিপক্ষ কথা বলা হতো, তবু দেখা পেত যেগুলো তাদের বয়সে বড় লোক তাদের সাথে তারা তর্ক বিতর্ক করতো না। মানে আপনাকে যদি সহজ ভাষায় বলি তাহলে একটা সময় ছিল যে যদি কোনো ছেলে মেয়ে ভুল করতো আর ওই অঞ্চলের কোনো একজন মুরব্বী যদি ওই রাস্তা দিয়ে যেত তখন তারা ওই ভুল কাজটাকে ছেড়ে দিয়ে তারা দৌড়িয়ে পালাতো। তারই ভিতরে একটি এক্সাম্পল, যে কোনো একটি ছেলে যদি আপনার বিড়ি খাওয়া শুরু করে আর এমন সময় যদি তার অঞ্চলে কোনো একটি মুরব্বী ওই রাস্তাতে পার হয়, তখন তার বিড়িটাকে ফেলে দিয়ে সে রাস্তার নিচে চলে যায় অথবা তাকে আড়াল করে নিত। কিন্তু ওই ছেলের মতন বয়সী এই জামানায় যখন চলে এসে গেছে আর ওই লোকটি যখন বিড়ি খায়, তখন ওকে যদি কোনো লোক বলে যে মানে তার একজন মুরব্বী দেখে সে পালাবে তো দূরের কথা, যখন ওই লোকটিকে কোনো মুরব্বী দেখে নিল আর দেখে নিয়ে যদি বলে যে তুমি একটা বাচ্চা ছেলে এই বিড়ি খাচ্ছ কেন, তখন সে বলে তোর বাপের টাকা দেখাচ্ছি। মানে আপনি দেখেন যে ব্যবহারের ভিতরে পার্থক্য কতটুকু। যে জামানায় মুরব্বী দেখে লোক পালাতো আর ওই লোকটি ওই সেম বয়সের লোক যা সময়ের আপনার অতিক্রমে এই জামানায় এসে পড়েছে, আর এই জামানায় সে তাকে দেখে ভয় করা তো দূরের কথা, তার সাথে আপনার তর্ক করছে। তার মানে এখান থেকে আমরা বুঝি যে মানুষের রাগ, মানুষের ক্রোধ পূর্বের থেকে বেশি বেড়ে গিয়েছে। আর যখন মানুষের রাগ বেড়ে যায় তখন মানুষের রাগের সাথে ধৈর্যও কমে যায়। আর যখনই মানুষের ধৈর্য কমে যায় তখন মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ এগুলো বেড়ে যায়, মারামারি কাটাকাটি হত্যা ইত্যাদি করে যত নোংরা কাজ রয়েছে এই নোংরা কাজ তারাই করে যাদের নাকি আপনার রাগ বেশি। কাজেই আজকে এই বিষয়টি এই জন্যই বেশি নিয়েছি যে বর্তমান এমন একটি সময় যে জামানা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর এমন জামানায় আমরা চলে এসেছি যে একটি সময় ছিল যে চাকরির কারণে কোনো লোক পাওয়া যেত না। যেমন একটি লাইনে যদি কোনো মানুষ 10 জন দাঁড়াতো, ওই 10 জনের চাকরি হয়ে যেত, তারা চাকরি নিয়ে ওখান থেকে সরে যেত। কিন্তু ওই সময় পার হয়ে হয়ে এমন একটি সময়ে পৌঁছে গেছি আমরা যে একটি যদি চাকরি থাকে তাহলে ওই একটি চাকরির পিছনে আপনার 12,000 লোক বা 12 লাখ লোক ওখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এই যে আপনার সামনে আপনি যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এই লাইনে যে আপনার 12,000 অথবা 12 লাখ 12 কোটি লোক যে আপনার প্রতিযোগিতা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, এই লাইনেও আপনি রয়েছেন। আর এই লাইন যদি আপনি দেখেন যে আমার সামনে মোটামুটি 12,000 লোক, আমি এই লাইনটাকে ভেঙে দিয়ে চলে যাই, তাহলে আপনি যেতে পারবেন না। কারণ আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখেন তাহলে যেমন আপনি এই রাস্তায় সফল হবেন না। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে আপনি ওই জায়গায়ও সফল হবেন না। এটা তো দুনিয়াবি কথা। যদি আপনি পরকালের চিন্তা করেন আর যদি আপনি নিজেকে ভাবেন যে আমি জান্নাত লাভ করবো, তাহলে ওখানে আপনার ধৈর্য লাগবে। ধৈর্য না হলে জান্নাত আপনি লাভ করতে পারবেন না। ধৈর্য আমাদের খুবই দরকার। একটি লাইনে দাঁড়ালেও আপনারা যে কন্ট্রোলে চাউলে নিয়ে যান, তো ওখানেও দেখা যায় যে 10-15 জন লোক থাকে। এখন যদি বলেন যে আজ নেবো না কাল নেবো, এইভাবে করে আপনার দিনের পর দিন পার হয়ে যাবে, কিন্তু লাইন শেষ হবে না। তার মানে নিজের বিবেকের ভিতরে যে ধৈর্য রয়েছে এই ধৈর্যটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। পূর্বের নাই যেমন যা আপনার রাগটাকে কমিয়ে দিয়ে ধৈর্যটাকে বাড়াতে হবে। যদি ধৈর্য না থাকে তাহলে আপনার বহুত বড় ক্ষতি হবে, তা হলো দুনিয়া এবং আখিরাত। দুনিয়া ছেড়ে দিলাম, দুনিয়াতে আপনি সফল না হলেও কোনো ব্যক্তির আসে যায় না, আপনারও কিছু আসে যায় না। কিন্তু যখন পরকালে আপনি ফেল করে যাবেন, পরকালে আপনার ক্ষতি হবে, তখনকার কি অবস্থা হয়ে যাবে আপনি চিন্তা করেন। আর আপনাকে বলছি যে এই যে ধৈর্য, মানুষ যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গিয়ে দেখা যায় যে
এরা সাথে সাথে রিয়াকশন করে, সাথে সাথে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। যদিও ইসলামের যে নীতি রয়েছে, এই ইসলামের নীতিতে আমাদেরকে শিখায় নাই যে তোমার বিপরীতে কেউ বলে নিল আর তুমি সাথে সাথে তার প্রত্যুত্তর দিয়ে দিবে, তার সাথে সাথে তুমি তর্ক করবে না। যে ব্যক্তিটা তোমাকে কোনো কথা বললো তুমি ধৈর্য ধারণ করা পূর্বে, কারণ ধৈর্যের ফল মিঠা, এই কথা কিন্তু আমরা পূর্বে শুনে এসেছি। আর আপনি যদি এটা নিজের ক্ষেত্রেও আপনি প্রমাণ করতে চান, তাহলে দেখতে পাবেন যখন আপনি ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার সাথে সাথে মানুষের সাথে আপনার সঙ্গে যে বিতর্ক কমে যাওয়া শুরু হবে। আপনার সাথে মানুষের সঙ্গে আপনার যে ক্ষতিগ্রস্ত তার সম্ভাবনা থাকে, এই ক্ষতিগ্রস্ততা আপনার সাথে কমে যাবে। আমি আপনাকে একেবারে সহজ ভাষায় বলছি, আপনি বুঝতে পারবেন যেভাবে বর্তমান সময়ে চলতেছে। আপনি যদি এই ধৈর্যের ক্ষেত্রে দেখতে চান, তাহলে আপনি বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তার মেয়ের নাম হচ্ছে শেখ হাসিনা। তার বাবা যখন আপনার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলো, তার লাইফে কি কোনো অভাব ছিল? অভাব নেই। বাপ মারা গেল, মেয়ে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আর বাপের যে নীতি, ওই নীতি সে গ্রহণ না করে যে স্বৈরাচারী নীতি, এই নীতি গ্রহণ করেছে ওই যে মুজিবুর রহমান রয়েছে, যাকে বঙ্গবন্ধু কওয়া হয়। বঙ্গবন্ধু মানে কি বুঝেন? তা হলো কি যে বঙ্গ বলা হয়, এই যে আপনার যে বাংলাদেশ রয়েছে এটাকে বঙ্গ বলা হয়। আর বন্ধু, এই বাংলাদেশের বন্ধুকে এই শেখ মুজিবুরকে বলা হয়। কেন? যখন আপনার পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে আপনার সম্পর্ক ছিল, আপনার পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল, ওই সময়ে যখন পাকিস্তানেরা মানে পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানের উপরে তাদের ভাষা জোর করে দেওয়া আরম্ভ করলো, তাদের উপর আপনার অত্যাচার করা শুরু করে দিল, তখন দেখা গেল যে তারা তাদের ব্যবহারে আপনার রাগান্বিত হয়ে, তাদের ব্যবহারে অত্যাচারিত হয়ে তখন তারা এই নীতি নিল যে আমাদের যে বাংলাদেশ রয়েছে অর্থাৎ পূর্ব পাকিস্তান রয়েছে, এই পাকিস্তানকে স্বাধীন করতে হবে। যদিও 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো ভারতের সহায় নিয়ে, কার নেতৃত্বে হলো? এই শেখ মুজিবুরের নেতৃত্ব হলো, যার ফলে তাকে বঙ্গবন্ধু বলা হয়। কাজে ওদিকে আমরা যাব না। এই যে তার নেতৃত্বে আপনার বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু একটি দলের কাছে স্বাধীন হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশের কাছে স্বাধীন হচ্ছিল না। কিন্তু এমন নেত্রী আসলো যার নাম শেখ হাসিনা। এসে কি করলো? এসে যেগুলো মুসলিম লিডার রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা বাংলাদেশে ইসলাম সৃষ্টি করে, ইসলামের যে পতাকা পুরাতো, এইসব লোকেদেরকে ধরে ধরে তারা এই নেত্রী কি করতো? জেলে ঢুকিয়ে দিত। মানে আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি যে বাংলাদেশের এই নেত্রী জীবনে যত লোক জেলখানা ঢুকিয়েছে, আমি বলতে পারি 80% লোক শুধুমাত্র হুজুর দিয়ে জেলখানা ভরিয়েছে এই নেত্রী শেখ হাসিনা। কত বড় জালেম নেত্রী হলে এরকম করতে পারে? আপনাকে সহজ ভাষায় বলছি যে দেলোয়ার হোসেন সাঈদীর মতন একজন লোক, যে নাকি আপনার 50 বছর ইসলামের দাওয়াত দিয়েছিল, ওই জামানায় যে জামানায় লোকেরা গল্প কাহিনীতে ইসলাম প্রচার করত, ওই জামানায় একজন প্রদীপ বের হয়েছিল, কোরআনের পাখি, যার কোরআনের তেলাওয়াতে হাজারো আপনার অমুসলিম তারা মুসলিম ধর্মে এসে ইসলাম গ্রহণ করত। যার গলার যে তেলাওয়াত রয়েছে, যার সুর রয়েছে, এই সুরে যার 50 বছরে এই ইসলাম দাওয়াতের মাঝখানে সে বের দিয়েছিল কি দিয়ে জানেন? রাজাকার বলে। কেমন রাজাকার? এমন রাজাকার বলছে এ হলো দেশদ্রোহী, এ বাংলাদেশের ক্ষতি চায়, কাজে একে কি করতে হবে? ফাঁসি দিতে হবে। ফাঁসির ঘোষণা হয়ে গেল 2013 সালে। যখনই ফাঁসি ঘোষণা হলো, সাথে সাথে সম্ভবত আপনার 56 জন লোক সাথে সাথে মৃত্যুবরণ করলো। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর কথা শুনে অনেক লোকের, এক কথা বলতে গেলে অনেক লোকের মৃত্যুবরণ হয়ে গেল। এমনকি তার নিজের সন্তান রফিক বিন সাঈদী নিজের বাপের ফাঁসির কথা শুনে সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে ওই সময় আপনার লোক ছিল 12 কোটি মুসলিম। ওই 12 কোটি মুসলিমের ভিতরে অনেক লোক আহত, অনেক লোক আপনার হসপিটালে চলে গেল। এমন অবস্থা কেন? কারণ এর যে কোরআনের দাওয়াতি কাজ, এই দাওয়াতি কাজ শুধুমাত্র মানুষের কান পর্যন্ত পৌঁছায় নাই। তার দাওয়াতি কাজ কোথায় পৌঁছেছিল? তার মুখ থেকে যে কোরআনের বলি বের হয়েছিল, এই বলি ডাইরেক্ট গিয়ে গোটা মুসলিম জাতির অন্তরে ঢুকেছিল, যার ফলে এইরকম পরিস্থিতি ওই সময় হয়েছিল। যাই হোক, এই নেত্রী কি করলো? তাকে ফাঁসির অর্ডার করলো।
যখন আপনার পরিপূর্ণ সাক্ষী পেল না, তখন ওই ফাঁসির অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে তাকে যাবজ্জীবন আপনার জেলখানায় ঢুকিয়ে দিল। আর এই যে কিছুদিন পূর্বে এই দেলোয়ার হোসেন সাঈদী জেলখানাতে মৃত্যুবরণ করলো। শুধু কি তাকে না, জসিমউদ্দিন রহমানী বিখ্যাত আলেম, মুফতি জসিমউদ্দিন রহমানী, অনেক কম লোকেরাই তার নাম জানে। এমন আলেম ছিল, এমন তার বজ্রকণ্ঠী, যে কণ্ঠয় হাজার হাজার লোক বিদাতিকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে ফিরে এসে তারা যে আপনার মানুষ বলে 3 দিনা খাওয়াতো, 40 খাওয়াতো, আপনার মোহরমের সিন্নি খেত, এই যে নানান বেদাতি কাজ করতো, তার গর্জনে হাজারো যুবক ইসলামের দিকে ফিরে এসে এই বেদাতি কাজ ছেড়ে দিয়েছিল। এই জসিমউদ্দিন রহমানীকে আপনার জেলখানায় ঢুকে চলে এই নেত্রী শেখ হাসিনা কতদিন আপনার 17 বছর যাবৎ আজ পর্যন্ত জেলখানায় রয়েছে। 17 বছর যদি একজন লোক জেলখানায় থাকে, তার পরিবারের সাথে তার সাথে কি সম্পর্ক থাকতে পারে আপনি চিন্তা করেন। শুধু কি তাকে এইভাবে যদি আলেমের লিস্ট দিতে যাই, তাহলে এইভাবে 3 দিন যাবৎ শুধুমাত্র বলতেই যেতে পারবো, 3 দিনে আলেমের নাম ফুরাবে না। এই নেত্রী এতজন আলেমকে ওই জেলখানায় ঢুকিয়েছিল। আপনাকে সর্বশেষে একজন আলেমের নাম বলি, যে আলেমের শুধুমাত্র আপনার আরম্ভণি হয়েছিল, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। শুধুমাত্র আরম্ভণি, বক্তব্য লাইনে চলে এসেছে, সাথে সাথে তাকে কি করে দিল? তাকে আর জেলখানায় ঢুকালো না, তাকে দেশ থেকে বিদায় করে দিয়ে মালয়েশিয়া পাঠিয়ে দিল। তার মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশ হচ্ছে ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্রে মুসলিম থাকতে পারবে না। ইসলামিক রাষ্ট্রে যদি কোনো লোক থাকতে চায়, তাহলে তার নাম হতে হবে কি? জালেম শাসক। তারা ইসলামিক রাষ্ট্রে বসবাস করতে পারবে। তো ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। ফেরাউন ক্ষমতায় ছিল, হাজারো লোককে সে অত্যাচার করেছিল। এমনকি তার বাড়িতে যে আপনার গোলাম ছিল, দাসী ছিল, এই দাসীকে বলেছিল যে তুমি আমাকে কি করো, খুদা বলে দাবি করো, আল্লাহ বলে রব বলে দাবি করো। সে বলছে আমি দাবি করব না। তার নিজের সন্তানকে গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিয়েছিল। ওই দাসীর আপনার সন্তানকে, অর্থাৎ সন্তানকে মাতৃর সামনে আপনার গরম তেলে দিয়ে কি করলো? তাকে হত্যা করে দিল। প্রথম সন্তানকে হত্যা করলো, আমাকে রব বলে মানো না, তোমাকে মানতে পারবো না। দ্বিতীয় সন্তানকে এইভাবে ছেড়ে দিল। এইভাবে করে কষ্ট করতো কে? এই জালিম শাসক ফেরাউন। ফেরাউনও একদিন মারা গেল। যদিও ফেরাউন 400 বছর বেঁচে ছিল, কিন্তু 400 বছর বাঁচলেও লোক যে মৃত্যুবরণ করে, এটা হচ্ছে ফেরাউনের ইতিহাস। যাই হোক, ফেরাউনের যে নীতি রয়েছে, ওই নীতিতে এও কি করত? রাজনীতি করত। কিন্তু শেষে দেখা গেল একেও আল্লাহ পতনে এনে দিল। মানে ওইদিকে বেশি যাব না, আপনি একটি কথা মনে রাখেন, তা হলো কি? তা হলো বাংলাদেশের লোকেদের উপরে অত্যাচার করা হয়েছিল, তারা ধৈর্য ধারণ করেছে। তাদেরকে অত্যাচার হলো ধৈর্য। ই আলেমকে জেলে ধৈর্য, ও আলেমকে জেলে ধৈর্য, একে ফাঁসি ধৈর্য। তারা সবাই ধৈর্য ধারণ ছিল। কিন্তু আল্লাহ মানুষের যখন দেখলো যে ধৈর্য ধারণ ধরলো, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেল এবং সর্বশেষে তাকে এমনভাবে অপমান করলো যে অপমান সাঈদীর বলতে গেলে ভবিষ্যৎবাণী করা হারাম, জায়েজ নয়। তার সম্ভাবনা সে দিয়েছিল, কিন্তু আল্লাহর কি কাম? সাঈদী যা তার মুখ থেকে ভাষা বের করেছিল, ওই ভাষা 100-র মধ্যে 100 মিলে গিয়েছে। তা হলো কি? সাঈদী বলেছিল যে তুমি বাংলার জমিনেরও মানুষের উপরে যেভাবে অত্যাচার করা শুরু করেছ, এমন একটি সময় আসবে যে তুমি এন্দুরের একটা খুঁজে পাবে না। তোমার জায়গা কোথায় হবে? দিল্লি। তুমি দিল্লি গিয়ে পড়বে, তোমাকে বাংলার মানুষে এভাবে গাছ নলা দিয়ে পাঠিয়ে দিবে, তুমি দিল্লি গিয়ে পড়বে। দেখেন ভবিষ্যৎবাণী কিভাবে পরিপূর্ণ হতে পারে। তার বাংলার জমিন অর্থাৎ বাংলাদেশের জায়গা হলো না। সাঈদী বললো তুমি দিল্লি গিয়ে পড়বে, আর নরেন্দ্র মোদীর কাছে এসে সেই জায়গা নিয়েছে। তার মানে তার বাংলার জমিনে জায়গা হয়নি। মোট কথা হলো, এখানে আপনি ওদিকে যাবেন না, রাজনীতির দিকে যাবেন না। এখানে যে শিক্ষা রয়েছে, শিক্ষাটা আপনি নিয়ে নেন। তা হলো ক্ষমতা চিরদিন থাকে না। আপনি যার উপরে জুলুম করতেছেন, আপনার পতন আসবে। আর আপনার উপরে যদি জুলুম হয়, তাহলে আপনি অবশ্যই ওই জুলুমের দিকে আপনি স্বস্তির দিকে ফিরে আসবেন। কেননা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আপনার দুঃখের পরেই সুখ আছে। আর এটা উল্টিয়ে দেন, সুখের পরেই দুঃখ রয়েছে। যে ব্যক্তি সুখী রয়েছে, সামনেই তার দুঃখ রয়েছে। সুখে থেকে অহংকার করা মুঠেও এটা ভালো কাজ নয়। কাজে যে ব্যক্তি আপনার দুঃখে রয়েছে, ওসরে দেখবেন যে হঠাৎ আপনার সামনে পূর্ণিমার চাঁদের মতন এমন একটি আলো এসে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে এই দুঃখের সামনে আমার সামনে এইভাবে কিভাবে সুখ আসতে পারে। আল্লাহর যে পরিবর্তন, এই পরিবর্তন আপনি চিন্তাও করতে পারবেন না। এজন্য তো বৃদ্ধ লোকের মুখে আমরা শুনতাম যে
নদীর ইপার ভাঙে উপার করে, উপার ভাঙে ইপার করে, তার মানে এক সাইড ভাঙলে অপর সাইড করে। আজ যদি আপনার সামনে দুঃখ রয়েছে, কাল অবশ্যই অবশ্যই আপনি সুখের মুখ দেখবেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে। মোট কথা হলো যে ধৈর্য ধারণ করলে তাতে আপনার কি রয়েছে, মিঠা ফল রয়েছে। কিছু কিছু লোক তো ধৈর্য ধারণ করার না কারণে তারা জাহান্নামে অভিমুখী হয়ে যায়। যেমন আপনাকে সহজ ভাষায় বলছি, তা হলো কি যে আমাদেরও ধৈর্য আর নবী ইউনূসেরও ধৈর্য ছিল। নবী ইউনূসের কি ধৈর্য ছিল? নবী ইউনূসকে মাছে গিলে ফেলেছিল, আর মাছের পেটে নবী ইউনূস 40 দিন ছিল। 40 দিন ছিল। ধৈর্যের ফলে যদি ধৈর্য ধারণ না করতো তাহলে 40 দিন নয়, কিয়ামত পর্যন্ত মাছের পেটে নবী ইউনূস থাকতো, পুরো দিন বের হতে পারতো না। সে কি ভুল করেছিল? নবী ইউনূসের যে আপনার জামানার লোক ছিল, এই লোকেদের সামনে সে গেল, তো তাকে মানছে না, তার কথা তারা গ্রহণযোগ্য বলে মনে করতেছে না, তাকে গ্রাহ্য করতেছে না। যখন এরকম করলো তার রাগ হয়ে গেল। রাগ হওয়াতে বলে করলো 3 দিনের ভিতরে তোদের উপরে আল্লাহর গজব আসবে, এই কথা বলে দিল। কিন্তু ওহী আসে নাই। নবীরা তো কোনো কথা ওহী ছাড়া বলে না, কিন্তু নবী ইউনূস বলে ফেললো যে 3 দিনের ভিতরে তোদের উপরে আল্লাহর গজব আসবে, এই কথা বলে তিনি চলে গেল। আর গোটা জাতি ঘর থেকে বের হয়ে আসলো। কেন? তারা মানতো যে এই নবী, আর নবীদের কথা কখনো মিথ্যা কথা হয় না, কাজেই আল্লাহর গজব আসবে, এটা অবধারিতই আসবে। গোটা জাতি বের হয়ে ময়দানে এসে গেল। তাদের সন্তানগুলো চিৎকার, তাদের যেগুলো জীবজন্তু রয়েছে জীবজন্তুর চিৎকার, এই গোটা চিৎকারে আল্লাহ তাদের উপরে যে রাগ ছিল এই রাগটাকে কমিয়ে দিল, আর গোটা জাতিকে ক্ষমা করে দিল। কিন্তু যে নবী এই ভুল করছে তাকে কি আল্লাহ শাস্তি দিবে না? আল্লাহ যে ভুল করবে, নবী হোক আর যেই হোক, সাহাবা হোক, কেউ আল্লাহ ক্ষমা করে নাই। যেই ভুল করবে তার শাস্তি ভোগ করতে হবে। তার প্রমাণ এই নবীর উপরে, নবী ভুল করছে, নবীর শাস্তি হবে। তাহলে কি নবী কি করলো? ওই জায়গা ছেড়ে চলে গেল কোথায়? এক জায়গায় যাওয়ার জন্য তিনি রওনা হলো নৌকা জানে। নৌকাতে উঠলো, কিছু দূর গেল, সাগরে ঝড় এসে গেল। ঝড় আসার কারণে যে নৌকাটা ছিল ডুবে ডুবে এমন অবস্থা হয়ে গেল। তখন গোটা জাহাজের লোকেরা আলোচনা করে এই মতামত আসলো যে কাউকে এই জাহাজ থেকে নামিয়ে দিতে হবে, এই নৌকা থেকে নামিয়ে দিতে হবে, না হলে নৌকা ডুবে যাবে। কাজে কি করো, এখানে লটারি মেরে দাও, যার নাম এসে যাবে তাকেই এখান থেকে ফেলে দেওয়া হবে। লটারি মারা হলো, নাম এসে গেল নবী ইউনূসের। গোটা জাহাজের লোক বলতেছে, নামের লোক বলতেছে, না না, এটা মেনে নেওয়া যাবে না, এ হচ্ছে নবী মানুষ, এ সম্মানের লোক, একে ফেলানো যাবে না, পুনরায় লটারি মেরে দাও। দ্বিতীয়বার ঘুরানি মারা হলো, গিয়ে কোনো ইউনূসের নাম পুনরায় হয়ে গেল না, তাও তো মানছে না লোকেরা যে ইউনূসের নাম কিভাবে আসতে পারে। তৃতীয়বার মেনে দিল, তৃতীয়বারও এসে গেল ইউনূসের নাম। তখন ইউনূস নবী নিজে দাঁড়িয়ে গেল, না, আমার নাম যদি এসে গেছে তাহলে আমাকে ফেলে দেওয়া হোক। নবী ইউনূস কি করলো? নিজের কাপড়টাকে খুলে নিল, আপনার সাগরের মাঝে তিনি লাফ দিয়ে নেমে গেল, এবং লাফ দিয়ে নেমে যাওয়ার সাথে সাথে একটি ঢেউ ভাঙা বিশাল মাছ এসে তাকে খেয়ে নিল, গ্রাস করে নিল। সে মাছের পেটে ঢুকে গেল। নবী ইউনূস যখন তিনি মাছের পেটে ঢুকে গেল, তিনি মনে মনে ধারণা করছে আমি বোধহয় মারা গিয়েছি, আমাকে বোধহয় মাছে আদার হিসেবে খেয়ে নিয়েছে। কিন্তু মাছে তাকে আদার হিসেবে তাকে খেয়ে নেয়নি। তিনি মাছের পেটে ঢুকে গেল, আর তাকে আযাব দেওয়া হয়েছিল, কষ্ট দিয়েছিল। কি? মাছের যে আপনার ভুঁড়ি রয়েছে, নার্ভ রয়েছে, এই নার্ভের ভিতরে অনেক চাপাই ছিল। এমন নয় যে সেখানে ঘরের মতন বসবাস করতেছে, তা না, তাকে সে কষ্টই দিয়েছে, আর সে নিজে অনুভব করতেছে মারা গেছি। তখন তিনি নিজের পাটাকে নড়চড় করে দিল, দেখছে আমি নিজের পাটাকে নড়চড় করতে পারি। তখন সে মনে করছে না 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 না, আমি মারা যাইনি। তখন সে 1 দিন 2 দিন পার হলো, আর সে ধৈর্য ধারণ করলো। সে ধৈর্য ধারণ করে তিনি সাগরের নিচে মাছের মুখে বা সাগরের নিচে যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মুখে তিনি আল্লাহর নাম শুনতে পেল। যখন তিনি আল্লাহর নাম শুনতে পেল তিনি সিজদায় পড়ে গেল। আর তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে নবী ইউনূসই একমাত্র মানুষ, তিনি নিজে বলতেছেন আল্লাহ আমি একমাত্র মানুষ যে নাকি মাছের পেটে, মানে এক কথা বলতে গেলে এমন জায়গায় আমি সিজদা করলাম পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী এমন জায়গায় সিজদা করে নাই। তিনি এই কথা বলে একটি দোয়া পড়লেন, তা হলো কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া পড়লেন ধৈর্য ধারণ করে। এই দোয়াতে তিনি কি বললেন? অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, তোমার মহিমা ঘোষণা করছি,
আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাড়াবাড়ি আমি নিজেই করছি, ভুল আমার নিজের দ্বারাই হয়েছে, আমার ওই কথাটা বলা ঠিক হয়নি, ওহি আসে নাই, তবু আমি এই কথা বলে নিচ্ছি, আল্লাহ নিজের উপর আমি বাড়াবাড়ি করেছি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি ধৈর্য ধারণ করে সর্বপদ শেষে যখন এই দোয়া পাঠ করলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। মাছের পেটে বিষ শুরু হয়ে গেল, মাছ কিনারে চলে এসে গেল, মাছ ভাবতেছে আমি বমি করলে আমি বাঁচি, আর ইউনুসকে বমি করলে ইউনুস বাঁচে। শেষে কি হয়ে গেল, ইউনুসকে বমি করে দিয়ে মাছ বের করে দিল, ইউনুসও বেঁচে গেলো, মাছও বেঁচে গেলো। যাই ওদিকে যাব না, এইখানে আপনি যদি চিন্তা করেন তাহলে ইউনুস নবীর ধৈর্য ধারণ দেখেন, ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল। আপনি থাকলে কি করতেন? অনেক চেষ্টা করতেন। আপনার তো আপনার সাথে সাথে নগদ বুদ্ধি, কি মাছকে কি করতে হবে, ছেড়ে ফেলে দিতে হবে, তার পেট ফুটা করে দিতে হবে, আমার বের হতে হবে। আপনি যদি ওখানে মাছের পেট ফুটা করে বের হয়ে যেতেন তাহলে ওখানে আর উঠতে পারতেন না। এই 2000 কিলোমিটার তলে, সাগরের তলে যখন মাছ গেছে, তার মানে আপনি মনে করছেন যে আমি মাছের পেট ফুটা করে আমি ওখান থেকে বের হয়ে গেলাম, আর আমি ওখান থেকে উঠে আমার তো 3 দিন পাগলা আকরাম পাগলার মতো 3 দিন পানির তলে ডুবতে থাকতে পারি, 7 দিন থাকতে পারি, আমি কি সহজে মারা যাব? আমি ওখান থেকে উঠে কি হবো, পুনরায় টানে এসে যাবো। ইউনুস নবী ধৈর্য না, আমি যদি এখানে মাছের পেট ফুটা করে বের হয়ে যায় আমি তো বাঁচতে পারবো না, অন্য মাছে গ্রাস করে ফেলবে, অন্য জন্তু গ্রাস করে ফেলবে, কাজে আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাকে পথ বের করে দিবে। আল্লাহ নবী ইউনুসকে শেষে পথ বের করে দিয়েছে। শুধু কি নবী ইউনুসের সাথে এইরকম ঘটনা ঘটছে না, অনেক নবী রয়েছে, ওদিকে যাব না, শুধুমাত্র বলছি নবী ইব্রাহিমের দিকে তাকান। নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলার জন্য ফিট করলো, ফেরেশতা এসে বলল, হে ইব্রাহিম আপনি বলেন আমাকে, আমি এদের ধ্বংস করে দিব আর এই আগুন থেকে আপনাকে বাঁচাবো। নবী ইব্রাহিম বলছে, আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর সামনে আমাকে এই আগুনে ফেলা হবে আর আল্লাহ আমাকে রক্ষা করবে না। আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাবে। সর্বশেষ দেখা গেল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। নবী ইব্রাহিমের যে ধৈর্য, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির সামনে জ্বলজ্বল করবে, আগুনে ফেলা হচ্ছে, সামনে আগুন, আর তাকে বলতেছে কেউ তোমাকে বাঁচাবো, আমাকে বলো না। আমি তোমাকে বলবো কেন? তুমি ফেরেশতা, তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আমি সৃষ্টিকে বলবো না, আমি স্রষ্টাকে বলবো। নবী ইব্রাহিম কাকে বলছিল? স্রষ্টাকে বলছিল, সৃষ্টিকে বলে নাই। আর আমরা এমন মুসলিম জাতি, আমাদের বাড়িতে জ্বর আসতে পারে না, পাগলা বাবার কাছে যাই আর বলি, পাগলা বাবা আমার ছেলে মরতেছে, জ্বর শেষ হয়ে গেছে, একে তাবিজ করো, যা আছে না না আপনার নাঙ্গল জল যা আছে তার শরীরে দিয়ে দাও, একে বাঁচাতে হবে। ধৈর্য দেখেন কার? ধৈর্য হচ্ছে নবী ইব্রাহিমের। আমাদের নবীর কাছে এসেন, ওদিকে যাবো না, আমাদের নবীর কাছে আসেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধৈর্য, আপনি তায়েফের ময়দানের দিকে তাকান। তায়েফের ময়দানে আল্লাহ নবীকে এই জালেমরা পাথর মেরে মাথা ফাটিয়ে দিল, আল্লাহ নবী অজ্ঞানে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পর অজ্ঞানে আপনার চান্স ফিরে আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, পুনরায় এগিয়ে চলতেছে, পুনরায় তাকে পাথর মারা হলো, পুনরায় সে অজ্ঞানে পড়ে গেল। এইভাবে করে 3 বার আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল। তার শরীরে রক্ত পরে 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 পরে, কাপড় ভিজে, আপনার যে জুতা রয়েছে জুতা ভরে গিয়ে জুতা সব সব করে রক্ত পড়তেছে। এমন অবস্থায় আল্লাহ নবী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। 3 বারের মতো আল্লাহ নবীর অল্প কিছু একটি চান্স চলে আসলো, আর আল্লাহ নবীর এই অবস্থা থেকে ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছিল। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নবী আপনি শুধুমাত্র আমাদেরকে আদেশ করেন, এই গোটা জাতিকে 2 পাহাড়ে এনে এদেরকে ধ্বংস করে, এদেরকে মাটি চাপাতে শেষ করে দেয়। আল্লাহ নবী বলে, এই এমন অবস্থায় আল্লাহ নবী বলে যে যদি এদেরকে তুমি হত্যা করে দাও তাহলে আমি ইসলামের দাওয়াত কাকে দেব? আমি বলবো কার কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ? বলো জিবরিল। আপনি ধৈর্য দেখছেন কিভাবে মারতেছে আল্লাহ নবীকে, আর আল্লাহ নবী বলতেছে যদি এদেরকে হত্যা করে দাও তাহলে আমি ইসলামের দাওয়াত কাকে দিব? ওই নবীর উম্মত আমরা। আর 3 জন সামনে থাকলে লাইনে ধৈর্য হয় না, মারামারি কাটাকাটি হয়ে যায়। এই ধৈর্য দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে ধৈর্য লাগবে। আর যদি আপনার ধৈর্য নেই তাহলে জান্নাতের আশা ছেড়ে দিতে হবে। কেন? অনেক হাদিসে প্রমাণ করতেছে, অনেক নবী, পৃথিবীতে এমন কোনো নবী নেই যে নবীদের জামানায় নবীদেরকে পরীক্ষা করা হয় নাই, নবীরা ধৈর্য ধারণ করে না। প্রত্যেকটা নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে যে আমরা যেমন জান্নাতে চলে যাব, আর আমাদের সাথে ছিল ধৈর্য। আমরা যেমন জান্নাতে চলে যাব, আমাদের সামনে ছিল পরীক্ষা। আর যে ব্যক্তি ধারণা করে যে আমি মুমিন, তার সামনে
আপনার আযাব আসবেই আসবে, তাকে পরীক্ষায় ফেলা হবেই হবে। এই জন্য তো আল্লাহ নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। এই দুনিয়ার ভিতরে মুমিনদের যে কারাগার, জেলখানা, এখানে তারা জেলখানার মতো তারা জীবনযাপন করবে, এদের জীবনে সুখ থাকবে না, জেলখানায় জীবন মনের ইচ্ছা মতন কাজ করা যায় না। ঠিক তেমনিভাবে মুমিনরা এই পৃথিবীতে তাদের ঘাটটাকে দাঁড় করাতে পারবে না। যেমন আপনি বাংলাদেশের দিকে তাকান, আলেমরা যেমন ঘাড় খাড়া করতে পারে না, যেই গলা দাঁড় করিয়ে সত্য কথা বলে তাকে জেলে ঢুকায়। তার মানে সহজ কথা বলছি, দুনিয়াতে মুমিনরা মন ইচ্ছা মতন চলতে পারবে না। আর বলছে ওয়াজান্নাতুল কাফের, আর কাফেরের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত, এখানে যা ইচ্ছা তাই করতে পারবে। এখানে আপনার জিও সিমের দাম আপনার 239 থেকে 350 বানিয়ে দিতে পারবে তাদের ইচ্ছা। তাদের বাড়িতে আপনার গোটা ভারতের লোক এনে তারা কি করতে পারবে, ফুর্তি করতে পারবে, ড্যান্স করতে পারবে, তাদের মনে যা চায় তারা তাই করতে পারবে। তারা স্বর্ণের গাড়ি বানাতে পারবে, তারা স্বর্ণের কাপড় পরিধান করতে পারবে, তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। তাদের মনে যা ধরে তাই করতে পারবে, কিন্তু একজন মুমিন তা করতে পারবে না। প্রত্যেকটা বস্তুর মুমিনকে হিসাব দিতে হবে। ওয়া মালুহু, প্রত্যেকটা মানুষকে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং এই মাল কোন পথে ব্যয় করেছে এই প্রত্যেকটা বস্তুর বিষয়ে হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবে তার পা কিয়ামতের দিন উৎসব পর্যন্ত করতে পারবে না। পূর্বে এই হাদিসটা বলছিলাম যে প্রথমে জিজ্ঞাসা করা হবে যে কি আন উমরি ফিমা আফনা, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াতের ভিতরে তুমি কি করেছিল, তুমি কোন পথে চলেছ, হিসাব দাও। ওয়া আন সাবাবি ফিমা আবলা, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, এই যৌবন কালে কি করেছো তুমি আমাকে হিসাব দাও। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে ও মা বহু, তোমাকে যে মাল দেওয়া হয়েছিল কোন পথে অর্জন করেছ, এবং 4 নম্বরে এই মাল কোন পথে তুমি ব্যয় করেছ। 5 নম্বরে ও মাজা আমালি ফিমা আলিমা, তোমাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছিল এই জ্ঞান তুমি কোন পথে ব্যয় করেছ, এই জ্ঞান কোন পথে ইউজ করেছ। এই 5টি বস্তুর জবাব যে পর্যন্ত কোনো মানুষ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার পা এই জমিতে উঁচু করতে পারবে। তাহলে এই বিষয় বড় ভয়ানক, কাজে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনার উপরে কোনো মানুষ অপবাদ দিবে আপনার ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনি দেখছেন যে আপনার সন্তান মারা গেছে আর আপনি সাথে সাথে রিঅ্যাকশন নেবেন, ওই রকম নয়। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা অপর এক বর্ণনা এসেছে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যেটাই পড়েন না কেন আপনি পড়তে পারেন। যাই হোক, এই যে বিষয় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, হই হাল্লা করা যাবে না। আপনার ফসল ধ্বংস হয়ে গেছে, পানি এসে ফসল ধ্বংস হয়ে গেছে, ধৈর্য ধারণ করেন। আপনি ওই পানির ভিতরে লাফিয়ে পড়লেও আপনি ওই ধান কাটতে পারবেন না, কাজেই ধৈর্য ধারণ করেন। আপনার কি হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি লাফিয়ে পড়লেও ওই টাকা আপনি করে ফিরে আনতে পারবেন না, কাজে ধৈর্য ধারণে আপনার সফল রয়েছে। আর প্রত্যেকটা ধৈর্যধারীর লোকের কাছে আল্লাহ আছে, কারণ প্রত্যেকটা ধৈর্যধারীর লোক হচ্ছে আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলছেন যে যে লোকেরা ধৈর্য ধারণ করে, যে লোকেরা আমার কথা মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই সব বন্ধু এরা হচ্ছে আমার বন্ধু। আর এই সব বন্ধু ফালা খাউফুন আলাইহিম, খাউফ তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই। যারা ধৈর্য ধারণ করে এদের ভয় নেই, ধ্বংস হয়ে গেছে হোক কোনো কথা নাই। কারণ আপনি জানেন তা হলো কি, তা হলো যে আপনার যদি কি লস হয়, পয়সা চলে যায়। ইফ মানি লস নাথিং ইজ লস, আপনার যদি মানি চলে যায়, পয়সা চলে যায়, আপনার কিচ্ছু যায়নি। ইফ হেলথ ইজ লস সামথিং ইজ লস, যদি আপনার হেলথ চলে যায়, স্বাস্থ্য চলে যায়, তাহলে আপনার কিছু একটি ক্ষতি হবে। মানে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি চলাফেরা কুরবানি ইসলাম করতে পারবেন না, তো আপনার কিছু একটি ক্ষতি হবে। ইফ ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস, আপনার যদি যে চরিত্র আছে এই চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনি চরিত্র খুঁজে পাবেন না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনার উপরে যদি কেউ কোনো লোক আপনার ভুল ধারণায় কোনো একটি কথা বলে দেয়, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনি প্রতিবাদ করবেন তাহলে আপনি সফল হতে পারবেন না। তার প্রমাণে একটি হাদিস দিয়ে আজকে বক্তব্য শেষ করবো, তা হলো কি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যার আল্লাহ নবীর সাথে যে বিবাহ হবে এই কথা ডিসাইড করছে আল্লাহ নিজে। আসমান থেকে এসেছে যে চিঠি এসেছে যে বিয়ে হবে কার সাথে, আয়েশার সাথে, এটা আকাশ থেকে এসেছে। এই নারী, এই মহিলা, ইনের বিষয়ে এসেছে যে পৃথিবীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে দামি মহিলা কে, আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বলতেছেন যে সব থেকে দামি মহিলা হচ্ছে আপনার ফেরাউনের স্ত্রী আসিয়া। কোনো কথা নেই, আয়েশা ওখানে বসে রয়েছে। সব থেকে তারপরে দামি মহিলাকে বলছে মারিয়াম, কোনো কথা নেই, বসে রয়েছে। সব থেকে দামি মহিলাকে তখন বলছে আমার স্ত্রী খাদিজা। তখন বলছে আপনি খালি এই বুড়া মহিলার বিষয়ে এত বলেন কেন, কারণ হযরত আয়েশা ছিলেন কম বয়সী, এরকম কথা বলতো।
আপনি বারবার খালি এই বৃদ্ধ নারীর বিষয়ে বলেন, মানে সতীনে সতীনে এরকম থাকে, যা প্রমাণ পূর্বের দিকে হয়েছে। যাই হোক, ওদিকে যাবো না। আর তাদের উপর আপনি খারাপ ধান্দা নিতে পারবেন না, কারণ তাদের যে ইমান, এই ইমান আমার আপনার ইমান হবে না। তাদের যে চিন্তাধারা, ওই চিন্তাধারা আমার আপনার হবে না। কাজে তাদের প্রতি আপনি কোন নজর দিবেন না যে তারা এরকম বলতো। যাই হোক, ওদিকে যাবো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ হয়ে গেল। তখন বলছে আয়েশা, তাকে খুশি করার জন্য আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার এমন স্ত্রী যে মদিনার জমিনে সব থেকে দামি খাদ্য হচ্ছে খারিজ খাদ্য, মানে উটের মাংস আর রুটি, হ্যাঁ আপনার কেটে কেটে খাওয়া, এটা হচ্ছে সব থেকে দামি খাদ্য মদিনার জমিনে। আর আমাদের দেশে হচ্ছে বিরিয়ানি সব থেকে দামি খাদ্য, এরকম লোকেরা খেয়ে থাকে। যাই হোক, এই বিরিয়ানি যেমন, হ্যাঁ আপনার এই খারিজ খাদ্য যেমন মক্কার জমিনে মদিনার জমিনে সব থেকে দামি, সকল স্ত্রীর থেকে আমার কাছে এই আয়েশা দামি। এই কথা বলার সাথে সাথে আয়েশা খুশি। যাই হোক, এই আয়েশা সম্পর্কে একটি গজব আসলো, তাহলে কি আয়েশা জিনা করেছে। দেখেন কার নামে আসতেছে অপবাদ। আয়েশার সাথে যে বিশ্ব নবীর স্ত্রী, সব থেকে আপনার প্রিয় স্ত্রী ছিল হযরত আয়েশা, তাকে বলতেছে লোকেরা আয়েশা জিনা করেছে। যুদ্ধ ময়দান থেকে দুইজন পুরুষের সাথে আসতে আমি নিজে দেখেছি, কাজে আয়েশা জিনা করেছে। আয়েশার বাড়িতে, আয়েশা বাড়িতে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সাহাবারা বলতেছে আয়েশা জিনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা বাড়ি চলে যাও, তোমার মতন লোক এই বাড়িতে যায় না। আয়েশাকে পাঠিয়ে দিল। আয়েশা বলতে পারতো ওই দিন যে আল্লাহ নবী, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি জিনা করি নাই। আয়েশা বলে নাই, আয়েশা ধৈর্য ধারণ করেছে। ওই ধৈর্য আমাদের শিক্ষা রয়েছে। আয়েশা কিচ্ছু বলো না, আয়েশা বাপের বাড়ি চলে গেল। কয়দিন চলে গেল? 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যেদিন হলো, আল্লাহ আয়াত নাযিল করে দিল, আয়েশা জিনা করে নাই, আয়েশা ব্যভিচার করে নাই, কাজে আয়েশাকে তুমি ফিরে নিয়ে আসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বাড়িতে গেল, আয়েশাকে বাইরের বাড়ির দিকে ডাক দিল, আয়েশা। আয়েশার শব্দ শুনেছে কিন্তু রাও করতেছে না। আয়েশার মা অর্থাৎ আবু বকরের স্ত্রী শুনতে পাচ্ছে যে আয়েশাকে বিশ্বনবী ডাকতেছে। তখন বলছে, তখন ডাকছে যা যা যা। তখন বলছে কথা বলবো, তুমি কথা বলবো না, আমি কথা বলবো না তার সাথে। মানে রাগান্বিত হয়েছে, মানে এই রাগ ওই রাগ না যে অমান্য করতেছে, এই রাগ ওই রাগ না, মানে স্বামীর সাথে স্ত্রী রাগ করতে পারে, মনোমালিন্য থাকতে পারে, তো আয়েশা তার সাথে কথা বলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পা 2 পা করে ঘরে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করলো। তার শাশুড়ি যে রয়েছে অর্থাৎ আবু বকরের স্ত্রী কিছু বলতেছে না, তাদের মাঝে এই দুইজনের মাঝে সে আসতেছে না। যখন বলছে আয়েশা চলো বাড়ি যেতে হবে, আল্লাহর দিকে তাকালেন না, আল্লাহ নবীর দিকে তাকালেন না, এভাবে ঘুরে রয়েছে। আল্লাহ নবী তার সামনে গিয়ে তার সাথে কথা বলে তাকে বাড়ি নিয়ে আসলো, যে আমি শুনতে পেরেছি তুমি কোনো ভুল করে নাই। আয়েশা ওই দিন বলতে পারতো তোমার মতন জামার ভাত আমি খাবো না, তুমি হ্যাঁ নিজের স্ত্রীকে তুমি বিশ্বাস করো না, আর আমি তোমার ভাত খাবো। আর এই শ্রেণীর লোক বর্তমান আমাদের সমাজে দেখবেন যে স্বামী যদি কোনো ভুল করে আর স্ত্রীর কাছে যে মাপ চায়, না তোর মতন জামাই আমি জামার কাছে আমি ভাত খাবো না, হ্যাঁ তোর কাছে যদি বিয়ে না হয় আমি এক রিক্সাওয়ালার কাছে বিবাহ হইতাম, তাহলে আমার জীবন সুখের চলতো। প্রত্যেকটা স্ত্রী বলে তাহলে সুখের স্বামীকে। যাই হোক, ওদিকে যাবো না। মোট কথা হলো আয়েশার ধৈর্য দেখেন 30 দিন একটি বাক্য বলে নাই। তার চিন্তা কি ছিল? গোটা মুসলিম উম্মাহ শুনবে যে আয়েশা জিনা করেছে, তবু আমি মুখ খুললাম না, আমি ধৈর্য ধারণ করলাম। আমার আপনার সম্মান কতটুকু সম্মান? আমি যদি ভুল করি তাহলে কয়জন মানুষ জানবে? 100 মানুষ জানবে, 200 মানুষ জানবে, কিন্তু যার ভুলে গোটা উম্মাহ মানে 1400 বছরে যত লোক জন্ম নিবে, প্রত্যেকটা লোক তার হিস্ট্রি জানবে কি আয়েশা জিনা করেছে। এরপরেও তিনি তার মুখ খুললেন না, জিবলা ফসকে একটি কথা বের করলেন না যে আমি জিনা করি নাই, না তিনি বলে নাই। কেন? আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহর ফায়সালা করবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে প্রত্যেকটা কাজে আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আল্লাহ বলছে ওয়ালা আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারা ক্ষতির মধ্যে নয় কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্য কথা উপদেশ দেয় এবং নিজে সত্য মানে। শুধুমাত্র উপদেশ দিলে আমি নিজে মানলাম না, হবে না। যারা নিজে সত্য মানে এবং অপরকে সত্য উপদেশ দেয়, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ করে, এই সব লোকেরাই হচ্ছে আপনার কি সফলকামী লোক। যাই হোক, বক্তব্য শেষ করছি। আর সর্বশেষ একটি ঘোষণা সত্য মতো, তা হলো কি, এই যে মুকসিদ আলী বাড়ির সামনে যে কি ভাঙ্গা, এই ভাঙ্গা আগামী রবিবারে বাদ দেওয়া হবে। তো এই যে অঞ্চলে যারা লোক রয়েছে তারা গিয়ে ওখানে তাহলে বাঁধবে। এই জন্য কারণ 2টা দিনে আমি তো আর এখানে থাকি না, আপনার কয়েক কাছে থাকি, স্ট্যাটাসে দেখলাম যে আপনার 2টা গাড়ি পড়ে গেছে। তো ওখানে যে কিছু লোক পড়ে গিয়ে মারা যাবে তার কোনো নিশ্চয়তা নাই, কাজে ওখানে বাঁধবে। তো আগামী আপনার রবিবারে ওই জায়গায় বাঁধবে। তো সকলে গিয়ে ওখানে হেল্প করবেন। আর এটা হচ্ছে সাদগায় জারিয়া নেকির কাজ।
এমন নয় যে আপনার মেহনতি দিলেন, মজুরি দিলেন, আর আপনার কোনো নেকি হলো না। আপনার কীভাবে নেকি হবে? যে লোকেরা 10 জনের কাজের মধ্যে লিপ্ত হলো আর প্রত্যেক 10 জন ওখান থেকে অতিক্রম করবে, আর এই রাস্তা যদি ওইভাবে আপনার মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে ওই রাস্তাতে যদি মানুষ অতিক্রম করে আপনি 7,000 নেকি পাবেন। কারণ 10-এর কাজ করবেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।